তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মনটা খুব খারাপ, কারণ কাল থেকে ব্যালকনির দরজা খুলে আমি আর এই সিনারিওটাকে দেখতে পারবো না। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাবিস ক্রিয়েশন। তো আজকেই পুরীতে আমাদের লাস্ট ডে। আজকে সন্ধ্যাবেলা 7:30টার সময় আমাদের ব্যাক করার ট্রেন আছে। তো মনটা অনেকটা বেশি খারাপ, কারণ অ্যাজ আ সি লাভার আমাকে আজকে চলে যেতে হবে এখান থেকে। আর যেটা বললাম আমি শুরুতে, কাল থেকে আমি আর ব্যালকনির দরজাটা খুলে এই সিনারিওটা দেখতে পাবো না ভেবেই আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক আছে, আবার অন্য কোনো সময় আসবো। আর এখানে এলে তো বাড়ি তো ফিরতেই হবে, এখানে তো পার্মানেন্টলি থাকা যায় না। তো ঠিক আছে, আর বিকেল অবধি যেইটুকু টাইম সুযোগ পাবো সেইটুকু টাইম সমুদ্রের কাছাকাছি থাকারই চেষ্টা করব। তো এখন যাব ডিরেক্ট সমুদ্রে, তো চলো তোমরাও দেখতে থাকো। আর এটা ছিল আমাদের সকালের সমুদ্র, যেখানে ঢেউ খুব বেশি ছিল না, খুব অল্প ঢেউ ছিল আর ক্রাউডও অনেক কম ছিল। আর লাস্ট দিনও আমরা সানরাইজটা দেখতে পেয়েছিলাম। তো এখানে ছিল আমাদের ডিমের কুসুমের মতো লাল সূর্য, তার পাশে নীল সমুদ্র, আর তার আশেপাশে তো লোকজন অবশ্যই থাকবে। আর ভোরবেলা থেকেই পুরীর সমুদ্রের বিচে অনেক বেশি ক্রাউড হতে শুরু করে দেয়। তো ওভারঅল এই গোটা সিনটাকে আরেকবার দেখে নিলাম। আর এখানে ছিল শেষবারের মতো সমুদ্রের ভিউ দেখতে দেখতে চা খাওয়া। আর এদিকে ফাইনালি দুপুরের মধ্যে আমরা আমাদের লাগেজও পুরো গোছগাছ করে ফুল রেডি হয়ে গেছিলাম। আর এবার চুল টুল আছড়ে বেরিয়ে যেতে হবে। আমার খুবই খারাপ লাগছে। আমি দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে নিতে দেখছি যে আমি সমুদ্রকে বাই বাই জানাচ্ছি আর আমি কাঁদছি, আর দাদার মার ঘুম ভেঙে গেছে। তো ঠিক আছে, রেডি হয়ে নি, তারপর কথা হবে। তো এখানে আমি হয়ে গেছি রেডি। তোমরা যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছিলে পুরীতে আসার দিন, তোমরা দেখেছিলে যে আমি কতটা সেজে গুজে খুব খুশি খুশি হয়ে এসেছিলাম। আর আজ ততটাই কম সেজে ততটাই দুঃখ দুঃখ মনে বাড়ি যাচ্ছি। তো যখন এসেছি যেতে হবে জানতাম, আর এবার অনেক দিনের জন্য এসেছিলাম, তারপরেও যেন কোথাও না কোথাও মনে হলো ইস, যদি আর একটু থাকতে পারতাম বোধহয় খুব ভালো হতো। তো চলো এখানে আর টাইম ওয়েস্ট করবো না, এখন আমরা বাইরে থেকে কিছু খাবার নিয়ে নেবো আমাদের ডিনারের জন্য, আর তারপর আমরা চলে যাবো ডিরেক্ট পুরী স্টেশন। তো চলো দেখতে থাকো। আর খাবার নেওয়ার নাম করে আমি আবার চলে এসেছিলাম সি বিচে, কারণ আমি একদমই ছেড়ে আসতে পারছিলাম না সমুদ্রকে। আমার এত বেশি কষ্ট হচ্ছিল, আমি বোধহয় বলেও বোঝাতে পারবো না। হয়তো আমার এরকম মনে হলো প্রথমবারের জন্য আমি এরকমভাবে সমুদ্রের প্রেমে পড়ে গেছি। এর আগেও আমার পুরী বিচ খুব ভালো লাগতো, আমি অলওয়েজ সি লাভার ছিলাম, বাট এবার যেন আমার কষ্ট অনেক বেশি হচ্ছিল, অ্যাজ ইফ আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যাচ্ছি। তো তার জন্য মেমোরি রিভাইভ করতে আরেকবার দেখা দিয়ে বাই বাই করে দিলাম। আর এদিকে আমরা অটোতে উঠে পড়েছিলাম উইথ আওয়ার লাগেজ স্টেশন যাওয়ার জন্য। তো ফাইনালি অটো থেকে ডান দিকে তাকিয়ে সমুদ্রকে লাস্টবারের জন্য যতটা দেখা যায় আমি সেইটুকুই দেখার চেষ্টা করছিলাম। আর সমুদ্রকে মনে মনে একটাই কথা বলছিলাম যে প্লিজ আবার আমাকে খুব তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করো, কারণ তোমায় ছেড়ে আমি বেশি দিন থাকতে পারি না। আর দেখতে দেখতে আমরা এখানে চলে এসেছিলাম পুরী স্টেশনে, আর ওয়েট করছিলাম আমাদের ট্রেনের আসার জন্য। আর লাস্ট দুদিন যেরকম গরম পড়েছিল, গরম থেকে বাঁচতে হাতে নিয়ে নিয়েছিলাম আমুলের লস্যি। আর এদিকে আমি লস্যিতে চুমুক দিতে দিতে ভাবছিলাম যে আমাকে কি সত্যিই চলে যেতে হবে এখান থেকে। তো ফাইনালি এদিকে চলে এসেছিলো আমাদের ট্রেন। তো এবার ট্রেনে উঠে পড়ার পালা। আর এদিকে বলতে না বলতেই আমি ট্রেনে উঠে পড়লাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। আর এদিকে ট্রেনে উঠে আমরা সিট নাম্বার খুঁজে আমাদের সিটে বসে পড়েছিলাম। আর আমার মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা মন থেকে কতটা খারাপ লাগছে। মা বাবা সবাই সেম, সবার মুডের একই অবস্থা, কেউ যেতে চায় না। আর এদিকে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল পুরী স্টেশন থেকে। তো এবার বাড়ি ফেরার পালা। তো শেষবারের মতো একটাই কথা বলছিলাম, জয় জগন্নাথ, যেন ঠিকভাবে বাড়ি পৌঁছে যেতে পারি। আর অলমোস্ট রাত্রেবেলা 9টা নাগাদ আমাদের ডিনারও হয়ে গেছিলো। ডিনারে আমরা মিক্স চাউমিন খেয়েছিলাম, আর সাথে মা একটু ভাত এনেছিল, ডাল এনেছিল, আলু ভাজা এনেছিল, ডিম সিদ্ধ এনেছিল। তো সেগুলো কিছুই দেখাতে পারিনি, কারণ আমি এতটাই আপসেট ছিলাম আর খাবার সময় আমার মনেও ছিল না, তাই ভাবলাম এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সবাইকে জানিয়ে দিই।
আর এদিকে দেখতে দেখতে আমাদের স্টেশন শিয়ালদাতে পৌঁছে গেছিলো ভোর 4টে নাগাদ। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে সবাই অলমোস্ট নামতে শুরু করে দিয়েছে। আর এটা ছিল শহরের সবথেকে ব্যস্ততম স্টেশনের সকালের ছবি, যেখানে সকাল হোক বা রাত কোনো সময় ভিড় এতটুকুর জন্য কমে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর এই গোটা পুরো ট্রিপটা কেমন লাগলো সেটাও আমাকে মেনশন করে বলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।